যাদের উপর নামাজ ফরজ হয়ে গিয়েছে, এটা হয়তো আরব দেশ না, যার কারণে আপনাকে শাসন করা যাচ্ছে না। যদি আরব দেশ হতো, আরবেরও অবস্থা আগের মতো আর নেই। আগে আরবে দোকান খোলা রাখতে পারতো না, নামাজ অবস্থায় হাঁটাহাঁটি করতে পারতো না, এখন ওইখানেও কিছুটা দুর্বল হয়ে গিয়েছে। তো যাই হোক, সবার কাছে অনুরোধ করব, আমরা নামাজ যাতে কোনো ক্রমে অবহেলার সাথে আমরা মিস না করি, কারণ এই নামাজ আমাদের উপর ফরজ। মাহফিল আমরা সাজিয়েছি, আমার ভাইয়েরা সাজিয়েছেন, অনেক কষ্ট করেছে ভাই। আপনারা যারা আশেপাশে আছেন, আপনাদের খেদমতে আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমি চলে যাব। কালকেও আপনাদের আজ্ঞাফর জনফকির রহমতুল্লাহ খানকার মাহফিলে অনেকক্ষণ মোটামুটি আলোচনা করেছি, 9টায় মাইক ধরেছে, প্রায় রাত্র 11টায় মাইক ছেড়েছে। তো যাই হোক, আজকে আমি আমার গোলাম মাওলা ভাই, আমার অত্যন্ত প্রিয় একজন ভাই, ওনাকে অনেকেই মহব্বত করে, তার ভিতরে আমিও একজন, ওনাকে ভালোবাসি। ওনার বড় ভাইয়েরাও এতটাই আলেম প্রিয় মানুষ, ধর্মপ্রিয়, ইসলাম প্রিয় মানুষ, যেটা ভাষায় আমরা প্রশংসা করে শেষ করতে পারবো না। ওনারা এতটাই ভদ্র এবং নম্র। আল্লাহ যাতে ধর্মের পথে, দ্বীনের পথে, নবী ওলিদের পথে ওদের জিন্দিগি কবুল করুক, জয় বলুন আমিন। তো যারা আশেপাশে আসেন, আপনারা চলে আসেন। এমনিতে মাগরিবের পর মানুষ হয় না, ঠিক আছে, কিন্তু মাহফিলকে উদ্দেশ্য করে তো আমরা চলে আসতে পারি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দেখ, জোরে বলে আমিন। আমরা একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। বন্ধুগণ আমার, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সুদ, ঘুষ, পরের হক। আমি খুব অল্প অল্প করে, অল্প সময় কিছু কথা বলবো। এই বিষয়গুলো আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা মুসলমান, কখনোই আমরা হারামকে গ্রহণ করতে পারি না। মুসলমান মানে পবিত্র, ইসলাম মানে পবিত্র, পবিত্র আল্লাহ, পবিত্র আল্লাহর ধর্ম মনোনীত ধর্ম ইসলাম হইল পবিত্র। সুতরাং সেই পবিত্র ধর্মকে পবিত্রভাবে আমরা চালাইতে হবে। পবিত্রর সাথে কোনোদিনও পবিত্র মিস করা যাবে না। সুদ হারাম, ঘুষ হারাম, পরের হক হারাম, এখানে কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ বোঝার তৌফিক দেখ, জোরে জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ওয়া সায়াসলাউনা সাঈরা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করে দেয়, নিশ্চয়ই যারা এতিমদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা যেন তাদের পেটে আগুন ঢুকাইল। আজকে যে টেন্ডারবাজি, চাঁদাবাজি গ্রামে হয়তো নাই, আমরা তো শহরে থাকি। আপনার একজনে বাড়ির কাজ ধরেছে, ধরেন এক দল গেলে তো হইতো, কেউ আছে অমুক ভাইয়ের দল, কেউ আছে তমুক ভাইয়ের দল। ধরেন এক ফাটির ভিতরে তো অনেক দল, নেতার অভাব নাই। তো এই নেতারও তো কিছু দল আছে, ওই নেতার কিছু দল আছে। তো সব নেতার দলেরা ওই জাগাওয়ালার কাছে
বাড়িওয়ালার কাছে, ব্যবসাওয়ালার কাছে দাঁড়িয়ে থাকে যাই, আমাকে দে, নাহলে তোর কাজ বন্ধ থাকবে। এগুলি কোনো মুসলমানের কাজ হতে পারে? এই জন্য আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন, যারা জুলুম করবেন, যারা মানুষের প্রতি অন্যায় করে, জুলুম করে, যদি কারো সম্পদ ভক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা যেন তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইল। অচিরেই তারা দেখবে তাদের এই আগুন জ্বলতেছে। হয়তো দুনিয়ায় থাকার পরে খাইতে বড় আরাম লাগে, কারণ পরের হক কষ্ট করে কামাই করলে সেটা মানুষ যখন খরচ করে সেটার ভিতরে এক আলাদা মজা। কষ্ট করে যদি রোজগার করে খরচ করাটা আলাদা মজা। আর যারা পরের হক নষ্ট কইরা, পরের সম্পদ ভক্ষণ কইরা, এতিমের মাল ভক্ষণ কইরা, সুদ খায়া, ঘুষ খায়া পরের সম্পদ যারা পেটের ভিতরে ঢুকাবে, ঢুকানোর সময় বড় মজাই লাগবে, বড় আরাম হবে, বড় শান্তিতে চলবে। আমি দেখব উনি বড় ভালো চলতেছে, আমার আমাদের আলমাইজ ভান্ডারি বাজান দেখবে ভালো চলতেছে, আমাদের হুজুর দেখবে উনি খুব ভালো চলতেছে। অনেক সময় আমাদের কাছে আইসা বলে, হুজুর আপনারা ওয়াজ করেন যে সুদ খাইয়েন না, অথচ যিনি সুদ খায় তিনি তো ভালো চলে। আপনারা ওয়াজ করেন যে ঘুষ খাইয়েন না, যিনি ঘুষ খায় তিনার তো বাড়ির অভাব নাই। বলেন যে পরের হক খাইয়েন না, যিনি পরের হক খায় তার তো শরীরে সব কিছু উন্নত। হুজুর আমরাই তো বড় কষ্টে আছি, অথচ আমার নবীজি ফরমান আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়ার জমিনে যারা কাফের হবে, যারা অন্যায়কারী হবে, যারা ঘুষখোর হবে, যারা সুদখোর হবে, যারা পরের হক ভক্ষণকারী হবে, এরার জন্য দুনিয়াটা জান্নাতখানা হতে পারে, দুনিয়াটা ভালোখানা হতে পারে। তবে প্রকৃত পক্ষে এদের জন্য দুনিয়াটা জান্নাত, পরকাল তাদের জন্য চির জাহান্নাম। আর যারা মুমিন কষ্ট করে খায়, রিকশা চালাইবে তারপরে হারাম খাবে না, এমন মানুষ আছে না নাই? এই আছে না নাই? কোন দিন জানি, ও আজকে ফকির বাজার জুমা পড়ায়া শহর যাচ্ছে, কবিরাজ বাজারে একটা লোক দেখলাম, কিছু গাড়ি আছে আপনার এরকম একটা হ্যান্ডেল আছে, দুইটা চাকা, একটা লোক বসা যায়। এই গাড়িটা দইরা পঙ্গু লোকেরা এগুলার ভিতরে বৈশা চলে। আমি আমার ভাইকে বললাম, ভাই দেখেন সে কিছু পেঁয়াজ নিয়ে বসে আছে, অথচ লোকটা পঙ্গু, লোকটার পায়ে সমস্যা, প্রতিবন্ধী, চলতে পারে না, সামনে দুইটা খাঁচার ভিতরে কিছু পেঁয়াজ নিয়ে বেচতেছে। আমি চিন্তা করলাম সে চাইলে তো ভিক্ষা করতে পারত, সে চাইলে মানুষের কাছে হাত পাততে পারত, সে চিন্তা করেছে না, নিজের হাতের রোজগার করে খাওয়া এটা নবী রাসূলদের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির ইতিহাসে যত নবী রাসূলেরা পৃথিবীতে এসেছিলেন, সকল নবীরা কেউ না কেউ কোনো না কোনো কাজ আল্লাহ তাদেরকে দিয়ে দিলেন। কোন নবীরা কৃষকের কাজ পর্যন্ত করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন ওনার বৈশিষ্ট্য ছিল, উনি নিজের হাতের কামাই ছাড়া খাইতেন না। এইভাবে সকল ইমামগণ, সাহাবায়ে কেরামগণ ব্যবসা করেছেন, মাযহাবের ইমামগণ ব্যবসা করেছেন, সকল ইমামগণ, আলেম ওলামাগণ যুগ যুগ ধরে ব্যবসা করেছে। এটা আমার নবীর একটা সুন্নত বটে। এই জন্য মুমিন যারা, তারা কষ্ট করবে, কোনোদিন হারাম খাবে না। গভীর মনোযোগ রে বন্ধু, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দেয়, যারা এতিমের মাল অন্যায়ভাবে পেটে ঢুকাইবে, আল্লাহ বলতেছে এগুলি আগুন ঢুকাইছে। তার মানে আগুন যেহেতু ঢুকছে, সময় হইলে জ্বলে উঠবে। আল্লাহর কথার ভিতরে কোনো এদিক সেদিক হতে পারে নাকি? এই মাহফিলে যারা আসছেন না, যারা বাজারে আছেন,
যারা রাস্তাঘাটে বাড়িতে আছেন সবার উদ্দেশ্য করে বলে যাচ্ছি, এগুলো তো নিজের বানানো নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলে দিয়েছেন তারা যেন পেটে আগুন ঢুকাইলো। হুজুর আমরা তো দেখি ওরা ভালো ভালো খাচ্ছে, ইলিশ মাছের কেজি যদি 5,000 হয় সে কিনতে পারে, আর আমরার জন্য 500 হইলেও কিনতে পারি না। হুজুর সে তো আগুন ঢুকাইলো কই? হ্যাঁ, এটাই আল্লাহ বলে দিয়েছেন, ওয়াসায়াসলাউনা সাঈরা ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়াসায়াসলাউনা সাঈরা। যারা পেটের ভিতরে এতিমের মাল ভক্ষণ কইরা যাদের পেটে আগুন ঢুকাইলো, তারা অচিরেই দেখতে পাবে তাদের এই প্রজ্বলিত আগুন, জ্বলন্ত আগুন দেখবে আগুন জ্বলতেছে। তাইলে কখন দেখবে তাদের এই আগুন জ্বলতেছে? দুনিয়াটা যেহেতু কারো জন্য চিরস্থায়ী নয়, দুনিয়াটা কারো জন্য যেহেতু চিরস্থায়ী নয়, বন্ধু আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আমার দুনিয়ার সব কিছু আমার থেকে জিরো হয়ে যাবে। 50-60 বছরের জিন্দেগির আমার সমস্ত জোরানো সম্পদগুলি আর আমার কাছে 1 পয়সার কাজে আসবে না, 1 পয়সার কাজে আসবে না। হাজারো চেষ্টা করলে কাজে আসবে না। আমাদের 2019 সালের কোভিড-19 যখন আসছিল, এই বাংলাদেশের বহু হাজার হাজার কোটি টাকার মালিক বসুন্ধরা গ্রুপের মালিক যখন তাকে করোনায় আক্রমণ করলো, তার হাজার হাজার কোটি টাকা সে হসপিটালের বেডে বয়ে বলছিল, রে ডাক্তারেরা আমার সম্পদগুলি নিয়ে যা, আমার একটা অক্সিজেনের ব্যবস্থা করে দে, আমার একটু বাঁচার সুযোগ করে দে। সেই দিন তারাও বলেছিল পৃথিবী এমন এক জায়গা আর মৌত এমন এক বস্তু, যখন সময় হয়ে যায় 1000 কোটি টিয়া দিয়ে আটকাও যায় না। জোরে বলি আল্লাহু আকবার। তাইলে যেই ফ্যাটের ভিতরে আমরা হারাম ঢুকাইলাম, ওটা অচিরেই আমরা দেখবো প্রজ্বলিত আগুন। তাহলে আমাদের যখন মরণ হবে, এই জন্য আমার প্রিয় নবী যখন মেরাজে গিয়েছেন, আমার নবী কই আমি দেখলাম কিছু মানুষের পেট সীসার মতো দেখা যায়, পেটগুলি অত উঁচা উঁচা, গ্লাসের মতো এগুলি উঁচা উঁচা পেট, আর তাদের পেটের ভিতরে বিশাল বিশাল বিষাক্ত সাপ, এগুলি যেন তাদেরকে দংশন করে, আর তারা চিৎকার করে। প্রিয় আকা মাহবুবে খোদা আমার প্যারা রাসূল জিবরিল আমিনকে জিজ্ঞেস করে, জিবরিল রে এরা কারা, এদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হয়? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সমস্ত ব্যক্তি যারা সুদের টাকা চায় না, ঘুষের টাকা চায় না, পরের হক চায় না, সমস্ত কিছু তাদের এই পেটের ভিতরে ঢুকিয়েছে। ওই হারাম সম্পদগুলি তাদেরকে আল্লাহ এইভাবে পেটের ভিতরে বিষাক্ত সাপ বানাইয়া কিয়ামত পর্যন্ত শাস্তি দিবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। জোরে বলে আমিন। সালাতুন ইয়া আযান করতে হবে, আযান করতে হবে 4:30 না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। খুদা খুদ খরিদায়ে মোহাম্মদ खुदा मिलता बबाज़ार मोहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम अलैकुम। وقال رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় নবীর নাম শুনলে চুমা খাইবেন, লাভ না লস? মাঝখানে একটা মাসালা বলে দেই শুনুন।
1,00,000 হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি, যিনি তাফসিরে জালালাইনের রাইটার, গোটা বিশ্ব যাকে মানে, গোটা বিশ্ব যার তাফসির পড়ে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির অনেকগুলি লেখনী আছে। তার বিরুদ্ধে একটা প্রসিদ্ধ আর একটা কিতাব হলো খাসায়েসুল কুবরা, যেই কিতাবটার ভিতরে প্রায় 3000 আমার নবীর মুজিজা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই খাসায়েসুল কুবরা ইমাম জালালউদ্দিন সুয়ুতি একটা হাদিস নোট করে যায়। ওহাব ইবনে মুনাব্বা থেকে বর্ণনা, তিনি বলেন হাবিবে কিবরিয়া বনী ইসরাইলি যুগের এক লোকের কথা বর্ণনা করলেন। মুসা নবীর উম্মতের কথা আমার নবী বলছেন যে মুসা নবীর এক উম্মত, আমার নবীর আহম্মদ নাম তাওরাতে পাইয়া সুমা খাইয়া বুকে লাগাইছে, চোখে মুখে লাগাইছে। ওই বনী ইসরাইলের মুসা নবীর উম্মতের 200 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা হলো একটা এক্সাম্পল বোঝাবার জন্য। মুসা নবীর উম্মত যদি 200 বছর পাপ করে নিজের অজান্তে, শুধু আহমদ নামের একটা শান শুনেছে মুসা নবীর কাছে, সেটা শুনে যদি সে ওই মহাব্বতে, যদি আহমদ নামের উপরে তার এতটুক মহাব্বত হয়, সে সুমো খেয়েছে, চোখে মুখে লাগিয়েছে, আর এটা যদি আল্লাহ কবুল করে নিয়ে থাকে, 200 বছরের পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতি করে দিতে পারে। আমরা তো ওই নবীর উম্মত, ওই আহমদ নবীর উম্মত, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর উম্মত। তাহলে ওই নবীর উম্মতেরা যদি নবীর নাম শুনে চুমো খায়, নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখে মুখে লাগায়, এই উম্মত কি ওই উম্মত কি মুসা নবীর উম্মতের চেয়ে হক অনেক বেশি না রে বাবা? তাইলে আমরাও সেটা করব। আমি বলছি আমার নবীর নাম শুনলে অবশ্যই চুমো খাবেন এবং দুরূদ শরীফ পড়বেন। বখিলামি করা যাবে না। আল্লাহর হাবিবের শান আজমত কোনোভাবে ছোট করে আমরা দেখব না, কারণ ইনি এমন একজন নবী। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, জিনাকে আল্লাহ এত উপরে উঠাইলেন যেখানে নাই আরশ, নাই কুরসি, নাই কলম, নাই কিছুই নাই। আল্লাহ বলেন না, কোনো কিছুই নাই। নবী এমন জায়গায় চলে গিয়েছে যেটাকে লা মাকাম, গোটা সৃষ্টি আল্লাহর নবীর 2 কদমের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর শান কোথায়, কি পরিমাণ, সেটার বর্ণনা আপনি আমি গোটা জিন্দেগিতে যত আলেম আসবে সবাই মিলেও রাসূলুল্লাহ শান বলে শেষ করতে পারবে। এই জন্য হাদিস শরীফ যখন বলা হবে, আজান যখন দেওয়া হবে, রাসূল আরবের নাম যখন বলা হবে, তখন দুরূদ শরীফ পড়বেন, চোখে মুখে লাগাবেন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি রাওয়াহু আহমদ। আমার রাসূল ঘোষণা করে, যেই ব্যক্তি 10 দিরহাম দ্বারা কাপড় ক্রয় করেছে, একটু বুঝেন, এই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার এই পাঞ্জাবিটার দাম হইল 10 দিরহাম। আমার নবীজি এই কথাটা বুঝাচ্ছেন এইভাবে, যে কোনো ব্যক্তি তার জামাটা 10 দিরহাম দিয়া ক্রয় করল, তার ভিতরে মাত্র 1 দিরহাম হারাম। কাপড়ের দাম কত দিরহাম? 10 দিরহাম। 9 দিরহাম হালাল। মাত্র 1 দিরহাম যদি হারাম থাকে, এটার পরিণতিটা কি হবে? নবীজি ঘোষণা করেন, উম্মত রে, 1 দিরহাম যদি হারাম থাকে, ওই হারাম থাকা, ওই হারাম মিশ্রিত থাকা যে পোশাকের ভিতরে 1 দিরহাম যদি মিশ্রিত থাকে, ওই পোশাক দিয়া নামাজ পড়লে তোমার নামাজ হবে না। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এটা রাসূল পাকের হাদিস শরীফ।
হয়তো এখন মৌলবীরা ফতুয়া পাল্টাইয়া দিয়েছে, সুদের ওয়াজ করলে হয়তো হানকেপ লেগে যাবে, এখন সুদের কথা বলা যাবে না, এখন একটু শিথিল করে ওয়াজ করতে হবে, কারণ আমাদের ক্ষমতা দরকার। বড় কষ্টের সাথে বলতে হয়, কে কি করেন আমি জানি না, হারাম কখনো চেয়ারের সাথে চলে না, ফতুয়া কখনো ক্ষমতার সাথে দৌড়ায় না। ফতুয়ায় হারাম, হারামে হালাল, হালালে। এবার যে থাকুক গদির ভিতরে, ওই গদির জন্য যেটা হারাম এই গদির জন্য এটা হারাম, ওই গদির জন্য যেটা হালাল এই গদির জন্য এটা হালাল। সুদ সুদে, সুদখোর আবার কোনোদিন ইমাম হতে পারে না। দুঃখের সাথে বলি, ওয়াজগুলি দিন দিন শীতল হইয়া যাইতেছে, আমরা বড় বড় শায়েকরা সুফ হইয়া যাইতেছে, আমরা শায়েকরার ভিতরে শুধু হালুয়া রুটির ওয়াজ শোনা যায়, হালুয়া রুটি লইয়া মারামারি। সবে বরাতের মাস আসলে তো ভারতের এক মৌলবী কয়, তুম ফতুয়া খুঁজতে হ্যাঁ হাম হালুয়া খাতে হ্যাঁ। ভারতের মৌলবী কইতেছে যে তুই ফতুয়া খুঁজতে খুঁজতে তোর জিন্দিগি শেষ কর, আর আমরা খাইতে খাইতে জিন্দিগি শেষ করি। আচ্ছা, এগুলি একটা বিষয় হলো, বড় বড় আলেমরা আমার বসে আছে, হালুয়া রুটি নিয়ে মারামারি কোন একটা প্রয়োজন? ও মৌলবী, সুদের ওয়াজ করো, দেখি চাকরি থাকে নেই, সুদের ওয়াজ করো, দেখি তোমার চাকরি থাকে নেই, তুমি দেখো সুদখোর ইমাম বানিয়ে ফেলতেছো। আল্লাহ জানে বাবা, আমরা দালালি করি ঠিক আছে, কিন্তু আমার নবীর দালালি করি, অন্য কারো করি না, অন্য কারো করি না। কত কিছু দেখলাম এই বয়সে, আর আমার মুরব্বীরা তো আরো অনেক কিছু দেখেছে। ওই যে আমার আরেক বাজান তো আসছে, নিচে বসে রয়েছেন, মাশাআল্লাহ, আশিক রাসূল, মাশাআল্লাহ, সুন্নতের জন্য অনেক কষ্ট করে তারা। তবে টিকিয়ে রাখাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের ছেলেগুলি নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন দিকে। আল্লাহ হেফাজত করো, জোরে বলি আমিন। যাই হোক, সময় যেহেতু অনেক কম, আজান 7:30টায়, আমি তার 2-1 মিনিট আগে ছেড়ে দেব। বলছিলাম রে বাবা, যেখানে হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানিস্তারা সাওবাম বি10 দারাহিম, 10 দিরহাম দিয়া কেউ যদি তার জামাটা ক্রয় করে, মাত্র 1 দিরহাম যদি সেটার ভিতরে হারাম থাকে, 1 দিরহাম যদি হারাম মিশ্রিত থাকে, ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। যদি 1 দিরহাম হারাম থাকে, ওই জামাটা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এরে বন্ধু, সুদের বাজার গরম করে ফেলাইছে। এমন একটা জায়গা নাই সুদ নাই, এমন একটা জায়গা নাই ঘুষ নাই। ঘুষ ছাড়া কথা চলে না, সুদ ছাড়া সমাজ চলে না। তাইলে আমরার জামার অবস্থা কি, আমরার বাড়ির অবস্থা কি, আমরার পোশাকের অবস্থা কি, আমরার ইবাদত কবুল হইব কেমনে, হুজুরের মুনাজাত কবুল হইব কেমনে? যেই জায়গায় রাসূল বলছে, উম্মত রে, 10 দিরহামের জামায় 9 দিরহামে ভালো, 1 দিরহাম যদি খারাপ থাকে কবুল হবে না। রাসূল গো, আপনি তো বলছেন 1 দিরহাম মিশ্রিত, এখন হিসাব মিলাইয়া দেখি আমার জামার ভিতরে 10 দিরহাম এই সুদের টাকায় জড়িত। আমার নবী বলছে 1 দিরহাম, নাকি? নবী বলছে 1 দিরহাম থাকলে বাদ। হিসাবটা বুঝতে পারছেন? নবী বলছে 1 দিরহাম থাকলে বাদ। আর ইয়া রাসূলুল্লাহ, আমি বলি আর কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন 1 দিরহাম, এখন তো দেখি 10 দিরহামে হারাম। নাউজুবিল্লাহ। গোলাম মাওলা ভাই কইছে, হুজুর সুদ ঘুষের ওয়াজ করেন, কার কাছে করব? কালকে তো আজ্ঞাপুর কিছু সিল্লে টেলে আনছি, আজকে তো গলাটা ভেঙে গেছে, আনতে পারিনি। আরেকটা মাহফিল আছে কাপ্তান বাজার, ওইখানে যে কিছু সিল্লাই তুইব। তো যাই হোক, এই কথাগুলি দরকার। কেন জানেন বাবা? কেউ কি বেঁচে থাকতে পারবো? আশ্চর্যের বিষয়, আজ্ঞাপুর, কালিকাপুর কত মানুষ মরে, আমিও মরে যাব, এটাই বাস্তবতা। কিছুদিন আগে একটা লোক মারা গেছে, পাসপোর্ট অফিসের সামনে। দেখছেন এই লোকটা কেমনে মারা গেছে হুজুর? ফেসবুকের ভিতরে। লোকটা রাস্তায় না পার হইতে গেছে, আইসা বাসে বাড়ি দিছে, স্পট ডেট। শিক্ষা অফিসার আছে, দেখছেন? সাবেক শিক্ষা অফিসার, মরণ। উনি তো চিন্তা করছে উনি রমজান পাবেন,
আমরা যেভাবে আশা করছি না, আল্লাহ রমজান আসতেছে, রোজা রাখবো, ছেলে মেয়েদেরকে কাপড়, আল্লাহ কত আশা। 2 দিন আগে ছেলেটা না কোন জায়গায় 2টা ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই শুক্রবারে তাদের বিয়ের অনুষ্ঠান ছিল, বৃহস্পতিবার। ছেলেটার কি ছিল? বিয়ের অনুষ্ঠান তার আজকে শুক্রবারে হবিগঞ্জের দিকে। অথচ আজকের কাটও ঠিক আছে, দাওয়াতও সব ঠিক আছে, ছেলেটা দুনিয়ায় নেই, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাহলে আমরা কেন দাঁড়ি বাহাদুরি করি? আমরা শুধু মনে করি না ওই বাবার দাড়ি ফাঁকছে, উনি এখনো মরে না, যেহেতু আমার ঠিক ওনার মতো ফাঁকলে হয়তো মরবো, তার আগে মরবো না। না রে বাবা, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়ায়। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। একটু গভীর মনোযোগ, সময় যেহেতু কম, আমার প্রিয় হাবিব মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই মেসেজ দিয়ে গেলেন, যেই ঘটনা আমাদেরকে শোনায়া গেলেন, তাইলে 10 দিরহাম যদি নবীজি বলে যায়, 1 দিরহামও যদি সেখানে হারাম থাকে, তাইলে আমাদের সেই বিষয়টা কিভাবে দেখা উচিত? এখন এমন এক সমস্যায় পড়ে গেলাম, হুজুর তো বলেছে 1 দিরহাম, এখন দেখি 10 দিরহামে হারাম, 10 দিরহামে হারাম, হালাল খুঁজে পাই না। হারামের সাথে হালাল এমন ভাবে মিশ্রিত হয়ে গেছে, বহু হুজুররারেও দেখছি, আপনারা মাফ করে দিবেন, অনেক আলেমরারেও দেখছি মিম্বরে আমার মতো ওয়াজও ঠিক, ব্যাংকের ভিতরে টাকাটা রাখার সময় 10 লাখ টাকা রেখে দিছে, হুজুর কামাই নাই, রোজগার নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, মাসে মাসে এটার থেকে উড়াইয়া খামু। ফাগরি মাথায় রাজগঞ্জ বাজারে এক বড় মোল্লা সাহেব, রাজবাড়ি মসজিদ, নামাজটাও পড়ছে, নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া সুদের টাকা গনে। নামাজও ঠিক আছে, ফাগরিও ঠিক আছে, এটা গণাও ঠিক আছে, সব ইমানের মূল নবীর ভালোবাসা, ইবাদতের মূল হালাল খাওয়া। মূলে লক্ষ্য করতে হবে, শুধু সেজদা দিলে হবে না, মূলের দিকে লক্ষ্য করতে হবে, শুধু সেজদা দিলে হবে না। একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 ও মায়ার নবী গো, কোন সাধনে ফাগাইব তোমায়? আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে, নয়ন জোড়ায় তাও, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ। জীবনে একবার দেখিলে, জীবনে একবার দেখিলে, নয়ন জোড়ায় তাও, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আমরা রে মদিনায় নিবেন নিয়ে দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন নিয়ে আল্লাহ 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 ও নবীজি কত মানুষ যায় মদিনায় আমরা গোরে রাস্তায় রাস্তায় দয়া কইরা দিদার দিবেন দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن جابر قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء رواه مسلم হযরত জাবের থেকে বর্ণনা আমার নবী ঘোষণা করেন সুদ বক্ষণকারী সুদদাতা সুদের লেখক সুদের সাক্ষ্যকারী উভয়ের উপরে লানত এবং অভিশাপ আমার নবী ফরমান উভয় হইল সমান অপরাধী জোরে জোরে নাউজুবিল্লাহ কেউ বলে হুজুর আমি খাই না আমি তো মানুষের উপকার করি এরকম আছে না নাই আমরা আমার বাড়ি চান্দিনা কাদুটি বাজারে একটা এরকম এখন তো এনজিওর অভাব নাই ওই সময় হাতে গোনা কিছু ছিল তো যিনি এই ব্যবসাটা করতেন উনি বলে হুজুর এত খ্যাট করে কিন্তু আমি যদি টিয়া না দিতাম এই ফুলাফান্ডি বিদেশ যেতে পারতো আমার টিয়া দিয়ে ওরা বাড়ি করে আমার টিয়া দিয়ে ওরা উপকার পায় তো আমি ক্ষতিটা করলাম কই উপকার তো করতেছি সুদের টিয়া দিয়ে উপকার করে দেখছেন ফতুয়া যিনি শয়তানি করে তার কাছে যুক্তির অভাব আছে আল্লাহ যখন শয়তানরে জিজ্ঞাসা করে সব ফেরেশতারা সেজদা দিছে তুই দিলি না কা আমি দেবো কেমনে এটা না মাটি দিয়ে বানাইছো মাটি নিচের দিকে না যায় আর আমি তো আগুন আমি তো উর্ফের দিকে ওই শয়তান প্রথম যুক্তি দিয়া এই বর্তমান জামানার শয়তানগুলারে যুক্তি শিখাইয়া দিছে যে শয়তানি করার আগে যুক্তি শিক্ষা লবি তো এই কিছু সুদখোর আছে কই হুজুরে তো কাটার করে গিয়েছ আমরা সুদ না দিলে মানুষগুলো কি উপকার পাইতো নাউজুবিল্লাহ এই হারাম খাইলে গুনাহ হবে কেউ যদি হারামকে হালাল মনে করে খায় সে বেঈমান হয়ে যাবে এখানে একটা মাসালা মনে রাখবেন ফতুয়া হুজুর এখানে আছে মদ কি হারাম সুদ হারাম ঘুষ এটাও হারাম তাহলে এখন আমি জানি এটা হারাম আমি হারাম খাচ্ছি আমি গুনাহ করছি এটা এক বিষয় আল্লাহ চাইলে তওবা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি যদি মদকে গ্লাসে নিয়ে বলেন না আমি যেটা খাইতেছি হুজুরের ওয়াজ এটা আমার কাছে হালাল সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন কোনো হারাম জিনিসকে হালাল মনে করা যাবে আপনি যদি খাচ্ছেন গুনাহ করছেন এটা এক বিষয় কিন্তু হালাল মনে করলে আপনি বেঈমান হয়ে যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক জোরে বলে আমিন তাহলে এই জন্য আমার নবী এখানে ক্লিয়ার করে দিলেন আন জাবিরিন ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম রাওয়াহু মুসলিম নবী ঘোষণা করে উম্মত রে শোনো সুদের ব্যাপারে যে সাক্ষী দিবে যে বক্ষণ করবে যে লিখবে উভয়ের উপরে লানত
এই হাদিস পইরা যদি আমরা একটা বিচার বসাই তাইলে দেখবো আমরা কয়জন জানে আছি সুদের বাইরে। কারণ এখন অনেকে কয় হুজুর আমার ছেলেটা অমুক ব্যাংকে, গ্রামীণ ব্যাংকে চাকরি করে, আমার ছেলেটা এনজিওতে চাকরি করে, ব্র্যাকে চাকরি করে, আমার মাথায় ধরে না এগুলির ফতুয়া কেমনে দেব। আমি আমার ওস্তাদের জিগাইলাম, হুজুর এনজিও তো বাদ, আমাদের যে ব্যাংকগুলি আছে, সরকারি আছে, প্রাইভেট ব্যাংক আছে, আছে না নাই, সেগুলির বিষয়টা একটু ভিন্ন। এটা যেহেতু এখানে একটা সেভিংসের বিষয় আছে, মানুষের একটা আমানতের বিষয় আছে, এটার বিষয়টা ভিন্ন। তবে ব্যাংক কোনো সুদ ছাড়া কি ব্যাংক আছে? এটা কেউ বলতে পারবে না। ইসলামী নাম যারা লাগিয়েছে এরা মানুষকে ধোঁকা দেয়। শরিয়া কোনো ভিত্তি নাই। আপনি ইসলামী ব্যাংক, বিশ্ব ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের বাইরে কোনো ব্যাংক চলতে পারবে? বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ব্যাংক বাংলাদেশে চালাইতে পারবে? তাহলে বাংলাদেশ ব্যাংক কি সুদ ছাড়া চলে? বাংলাদেশ ব্যাংকের ভিতরে কি লেখা আছে এটা শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক? আমরা ধোঁকা দিচ্ছি জাতিকে। এর জন্য আমি ফৌজে বলেছিলাম, আপনি সুদ খান ভাই, এটা খান না, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে, এটা আল্লাহ পাকের এখতিয়ার। তাইলে খাইবেন, এটা আল্লাহ আপনার ইচ্ছা, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হারামকে কেন হালাল বলে চালিয়ে দিবেন? এটা তো মানুষের ইমানের সাথে সংঘর্ষ হয়ে যায়, ইমান চলে যাবে। পরিষ্কার করে বলে দিলাম, ইমান চলে যাবে। আপনি যেই কোনো ব্যাংক বলেন, ব্যাংক বলতেই সুদ, সুদ ছাড়া কোনো ব্যাংক নাই। এখানে যে ইসলামী শরিয়া লাগিয়েছেন, আপনি বলেন আপনি কোন টাকাটা সুদ হয় না জানেন? যেটাকে আপনি নির্দিষ্ট হারে নেন না ওটা সুদ হয় না। ধরেন আমি আমার বাজানকে 50,000 টাকা দিয়ে বললাম, বাবা এই টাকাটা লস হইলেও আমি ভাগ নেব, লাভ হইলেও আমি ভাগ নেব, তখন এটা সুদ হবে না। এখন আপনারা বলুন কে আছেন এখানে যে বাংলাদেশে এমন কি একটা ব্যাংক আছে আপনার টাকাটা দেওয়ার সময় এরকম দায়ভার কেউ নেয়? কেউ কি নেয়? ইসলামীকে নেয়? ইসলামীকে টাকা রাখার সময় হয়তো সুদের হারটা কি কম, অন্যরা চাইতে কম। তো বাবা পায়খানা জেনেননি, এটা যদি এক ট্যাঙ্কি হয় পায়খানা আর একটু পলিথিনের ভিতরে, এটা কি আরেকটা নাম দেবেননি? সুগন্ধি। কি ওয়াজ দিচ্ছেন? এগুলি ওয়াজ করলে চাকরি থাকবো। এই আপনারা আরেকটা কথা দেখেন, টাঙ্কি কিন্তু একটা, এটার পানি বাথরুমে যায় না? বাথরুমেও যায়, কেসিন রুমেও যায়, আবার মাঝে মাঝে আমরা এই টাঙ্কির পানিটাই খাওয়ার জন্যই নেই। বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা, বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা। এই ব্যাংকের আওতাধীনে যত ব্যাংকের লাইন দিছে, ওই যতই শরিয়া মাসলা মুদারাবা ফতুয়া মুফতি, এই দুনিয়ার লোভী মুফতিদেরকে দিয়ে ফতুয়া নিয়া আপনি যতই চালাইতে যান না, এগুলি ধোঁকাবাজি হবে। কারণ টাঙ্কি তো একটাই, বাংলাদেশ ব্যাংক। ওই বাংলাদেশ ব্যাংকের আওতাধীনে সমস্ত ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংক যদি সুদ ছাড়া না চলতে পারে তাহলে আপনি কিভাবে চলবেন? আপনি তো বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট হারে একটা টাকা পরিশোধ করা লাগে, আপনি সেটাকে তাকে নির্দিষ্ট হারে দিতে হয়, তাহলে সুদ হইল না কেমনি? এবার তারপরে আসেন ইসলামী শরিয়া ভিত্তিক ওই ব্যাংকের অবস্থা। আচ্ছা ওই ব্যাংকের ভিতরে কি গ্রাহককে এটা বলা হয় যে লস হইলে আপনি ভাগ নিবেন? এই হিসাব বলে তারা গ্রাহক জীবনে পাইতো কি রে বাবা? মানুষ কি পাগল হয়েছে? আমার টিয়া আমি তার কাছে, এমনি ব্যাংকের অবস্থা মাঝখান দিয়ে খারাপ হয়ে গেছে, মানুষ পাগল হয়ে গেছে, টাকা কীভাবে নিয়ে আসবো। আর যদি ইসলামী ব্যাংকে তারা যদি বলতো যে না কি জানি কয়, আপনার লস হইলে আপনার লাভ হইলো, লস লাভ আমরা মিলিয়ে ঝিলিয়ে নেব, এই ধরনের যদি কোনো চুক্তি থাকতো তাহলে এখানে সুদ হইতো না। ব্যাংকিং সিস্টেমটা হইল আপনি যখন টাকা রাখবেন, হয়তো সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক, তারা যেহেতু প্রাইভেট বা সরকারি, এরা আপনাকে বেশি হারে সুদের ইন্টারেস্টটা দিতে পারে, তাদের ওই ক্ষমতা আছে। কিন্তু ইসলামী যে নামের যে শাখাগুলি আছে, ব্যাংকগুলি আছে, এটা হারে কম দেয়। কিন্তু বাবা কম দেয় বইলা যে এটা সুগন্ধি হয়ে যাইব, কম দেয় বলে এটা সুগন্ধি হয়ে যাইব না। সুদ সুদে, হারাম হারামে, এই সরিয়া মরিয়া কোনো কিছু নাই, এগুলি ধোঁকা ধোঁকা। তার মানে লেখক তিনি অপরাধী, সাক্ষীদাতা তিনি অপরাধী, বক্ষণকারী তিনি অপরাধী, উভয় সমান অপরাধী। কেউ এই কথা কইতে পারবে না হুজুর আমি তো খাই না, আমি আমার বন্ধুরে একটা বোতল আউগিয়ে দিছিলাম। বোতল আউগিয়ে দেন আছেন অনেকে, নিজে খায় না কিন্তু বোতলটা আজকে মসজিদে আলোচনা করছিলাম,
এই আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ, এরকম অনেকে আছে, হুজুর আমি কি খাইনি, আমি বোতলটা এটাও খেয়ে দিই। এই আমার নবী কইছে বোতল, বোতল যেটা মদের বোতল, আউগাইয়াতে অন্যার অপরাধ, খাউন না, হেল্প করা, সহযোগিতা করা, জায়গা দেওয়া, খাওয়ার জন্য সহযোগিতা করা, উভয় সমান অপরাধী। নওজুবিল্লাহ বলেন। আপনারা রাগ করছেন নাকি? এটা আমার নবীর হাদিস শরীফ। এখন আবার নবী তো ক্লিয়ার করে দিছে, এখন যে আউগে দেন না কবে আমি কি খাইনি, আমি তো বোতলটা আউগে এনে দিয়েছি। আসার পথে তো দেই ফাঁসা বাড়িয়ে শুধু বাইরে আয়, রাস্তায় মাঝে মাঝে আজকেও আইতে দেখছি। আমার ভাই হুজুর দেন না বাইরে আইতেছে, আমি ওই জুমাতে না কইছি বাইরে আয়, অন্যদেই বাইরে আইতে আছে। বাড়িও খায়, বোতলও ফাঁসার করে, আবার যেটি খায় এটিরে বাইরে আয়, আবার যেটি ফাঁসার করে এটির আটকে। আল্লাহ মাফ করে দেখ, অনেকে এটা মনে করে, এটা শুনে রাখেন, আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করবেন, এটা আমার নবীর হাদিস শরীফ। এই মদের ব্যাপারে যারা সহযোগিতা করবে, আপনি খাইতে হবে না, অপরাধের জন্য সহযোগিতা করা, আউগিয়া দেওয়া, পাচার করা, আপনি যেইভাবে এটার সাথে সম্পৃক্ত থাকবেন, ও যিনি খাইয়া যেমন অপরাধী, আপনি না খেয়েও তেমন অপরাধী। আল্লাহ হেফাজত করুন, যদি বলে আমিন। তাইলে সুদের বিষয় সেম বিষয়। নবীজি বলছেন সাক্ষীদাতা, সুদ বক্ষণকারী, হেল্পকারী, সহযোগিতাকারী উভয় উভয় সমান অপরাধী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াতাতু হাক্কাম মুসলিম বিয়াদিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহু আন-নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ ফাকাল লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়া ইন কাদিয়া মিন আরাকি। যেই ব্যক্তি কোনো মুসলমানের হক ছিনিয়ে নিবে, আল্লাহ তার জন্য জাহান্নামে অবধারিত করবেন, জান্নাত তার জন্য হারাম করে দিবেন। এক ব্যক্তি জিজ্ঞেস করা হলো, হুজুর যদি সামান্য কোনো দ্রব্য হয়, তিনি বলেন আরাক গাছের এক কর্তৃত ডাল। আরাক গাছ হলো আরবের একটা গাছকে বলা হয়, তার মানে এটার পরিমাণটা কি সামান্য, অল্প যদি পরের হক হয় তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। এটা আমার নূর নবীজি বলেছেন। তারপরে নবী বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা, তাদের উপর লানত এবং অভিশাপ। আপনাদের গাজীপুরে আজ্ঞাপুরে গোষ্ঠুস নাই, এখানে গোষ্ঠুস লাগে না, এখানের মানুষ ভালো, ভদ্র মানুষ, মাশাআল্লাহ, আলেম ওলামারা আছে। এগুলি আমরা শহরে আছে, হায় রে হায় রে হায় রে, গোশ, হ্যাঁ গোশ সারা চলে না, সাইন হয় না, কাগজ বাইর হয় না, হ্যাঁ তার ফাইল সামনে, হ্যাঁ তো না ফাইল পাই না, আরেকদিন আইয়েন দান সদর হসপিটালে, আল্লাহ মাফ করুক, আবার বাইরে সাইরেন না, ফেসবুকে চাললে বলে এত আমার ফিটা লাগাই বুঝে, সদর হসপিটালে গেছি আমরা, পরিচিত আছে তো কাজ করতে সুবিধা। তো জিনার কাছে ফাইল টাইল থাকে বিভিন্ন রুগীদের, ওনার ফাঁসের চ্যাট আমারে দিছে বইতি, তো আমি এনে একটু বইয়া কিছু তিলিসমতি দেখতেছি, হ্যাঁ ফাইল সামনে রেখে বই রয়েছে, এনে টোকায় ফাইল তার সামনেতে পিছনে টোকায়। তো জিনার সাথে আমার পরিচয়, উনি আমার ইশারা দিয়ে দেন হুজুর তার কারবারটা দেখেন, সোরার ঘরের নুরা কি করতেছে স্যার, তার সামনে পালতে পিছনে টোকায়, বেডের কই বেড তো, কারণ সরকারি হসপিটালে মানুষ কিন্তু অনেক হেনস্থা হয়, কোথায় ডাক্তার দেখাবে, কোথায় ফাইল দেবে, কোথায় চিকিৎসা করবে, একটা পেরেশানিতে পড়ে যায়। সেখানে আহা মানুষের উপকার অনেকে করে, আর অনেক মানুষ সেখানে গিয়ে বিপদে পড়ে যায়। যারা টাকা নেয় তারাই তো সেখানে যায়, অথচ গিয়ে সেখানে হেনস্থার শিকার হয়। এটা ডাক্তার দেখায় সিরিয়াল পায় না, ওই অপারেশন, আপনি লোক থাকলে 15 দিন লাগবে না, আপনি একদিনে যান অপারেশন করাইতে পারবেন। আর যদি লোক না থাকে আপনার সিরিয়াল দিয়ে দেবে 15 দিন পরাইয়েন। আচ্ছা বাবা 15 দিন পরে রুগী বাঁচে না মরে, এটা বাঁচে না মরে ঠিক নাই, আমার অপারেশন দরকার আজকে, আপনি সিরিয়াল দিচ্ছেন 15 দিন পরে, এরকম হয়। অথচ সরকারি হসপিটালগুলি গরিবদের সেবার জন্য দিয়েছেন, নাম দিয়েছে সেবা, কামে হুদা, ভিতরে একবারে বোকা দোকামি, মানুষকে প্রতারণা মানুষের সাথে চলছে। এগুলি এই জাতি কিভাবে আমার নবীর সামনে মুখ দেখাবে আমার বুঝে আসে না। আমার নবী বলছে যারা আমার উম্মতের সাথে প্রতারণা করে সে আমার উম্মত না। আচ্ছা নবী যখন রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে উম্মত না, আপনি 50 বার মক্কায় গেলে লাভ হইব? আমার নবীর সাথে প্রতারণা করে, খাবারে ভেজাল মিশায়, রমজান মাস আসলে খাবারের দাম বাড়িয়ে দেন, স্টক করেন, মানুষকে কষ্ট দেন, আবার এমন কিছু কেমিক্যাল দিয়ে দেন, মানুষের হার্ট, মানুষের পাকস্থলী নষ্ট করে দেন। আমার নবী বলছে এই জাতীয় উম্মত যারা খাবারে ভেজাল মিশায়, যারা আমার উম্মতকে কষ্ট দেয়, এরা আমি নবীর উম্মত না। তো নবী যখন উম্মতই স্বীকার করবে না, আপনি 50 বার না 100 বার মক্কা মদিনা গেলে লাভ হইব? 5 আগস্টের আগে বড় এক নেতা মিটিংয়ে গেছিলাম, নেতা স্টেজে আমি 20 বার হজ করছি, বকে তাবরা দিয়ে আমি 20 বার হজ করছি। তো খেলা, আরে ভাই
20 বার হজ করছো, 20 বার না 20 কোটি বার হলে তো লাভ হইতো না, কারণ তুমি যা ঢুকাইছো ভিতরে এডি আগে দাও, 1000 কোটি হজের সওয়াব হইব পরের সম্পদ যদি ক্লিয়ার করে দেয়। 1 বিঘা জমি যদি কেউ কারো দখল করে, রাসূল আরবি ঘোষণা করেন হাসরের ময়দানে 60টা পৃথিবীর সমান জমি তোমার গলায় আল্লাহ ঝুলাইয়া দিয়া শাস্তি দিবে। আর মানুষ কি 1 বিঘা খায়? হাজার হাজার কোটি টাকা মানুষের আত্মসাৎ করে ফেলে, মানুষের জমি খেয়ে ফেলে, বাড়ি খেয়ে ফেলে। আমার নবী, আমার আল্লাহ বলেছেন তুমি জানো তোমার জায়গা এটা না, মিছামিছি বিচারকের নিকট যাইও না। আল্লাহ ঘোষণা, আল্লাহ সাবধান করে দিয়েছেন। এরকম আছে না নাই? আমি জানি এই জায়গাটা আমার না, এরপরে মামলা করেনি। আরে আমি আপনাদের এলাকার কথা বলছি, আপনারা রাগ করেন কা? হ্যাঁ, আল্লাহ কি কইছে? হুজুর আল্লাহ কি কইছে? যে তুমি জানো তুমি এই জায়গার মালিক না, অতঃপর তুমি মিছামিছি বিচারকের নিকট যাইও না। এরকম এই ঠিক এই যে একটা কাজ, আমি জানি জায়গার মালিক আমি না, আমি জানি উনি আরেকজন যিনি, ওনার সব কিছু আছে, তারপর আমার ক্ষমতা দেখে আমি টুস করে একটা মামলা করে দিলাম। আর মামলা করা মানে জায়গায় বেজাল শুরু হয়ে গেল। জায়গার মামলা 30 বছরও শেষ হয় না। এই এক আরেক ভোগান্তি। ইন্নালিল্লাহ, 30 বেজে গেছে, আমি আবার যাবো কতক্ষণে? যাই হোক, আজান দিতেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা, আপনাদের রাগ করেন না বাবা, অনেক কথা বলে ফেলেছে। হারাম চলবে না, হালাল খাবো, এটাই বাস্তব, এটাই করতে হবে, কষ্ট হলেও কষ্ট করে চলতে হবে। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া আখিরাত কামিয়াব করুক। এই